শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় খুবই সহজে রোস্টের পিস কেটে নিতে পারবেন। অনেকেই আমরা জানি না কিভাবে রোস্টের পিস করতে হয়, তাই আমি আজকে দুটি মুরগির সাহায্যে আপনাদেরকে রোস্টের পিস কেটে দেখাবো। আমি এখানে একটি মুরগি নিয়েছি। দেখুন, দুই সাইডে রানের উপরের ভাগ দিয়ে প্রথমে পিছনের সাইড দিয়ে মুরগিগুলোকে কেটে নিতে হবে। কেটে এভাবে দুই দিকে টান দিলে মুরগিটা ভাগ হয়ে যাবে। এরপরে মুরগির যে বাড়তি অংশগুলো ময়লা থাকে এগুলোকে ফেলে দিতে হবে। এর ভিতর থেকে এক এক করে ময়লাগুলো ফেলে দেবেন। এরপরে পিঠের যে খাঁচাটি থাকে খাঁচাটির দুই সাইড দিয়ে এভাবে কেটে নিয়ে দেখুন পিঠের একটি খাঁচা বাড়তি রয়েছে, ওগুলো ফেলে দেওয়ার পরে এখান থেকে দুটি লেগ পিস বের হয়ে গেল রানে থানে। এরপরে বুকের সাইডটা আমি কেটে দেখাবো। উপরে দুই দিকের হাতার গোড়া দিয়ে এভাবে কেটে প্রথমে বুকে পিঠের সাইডটা কেটে নিতে হবে। কেটে এভাবে বুকের এটাকে অনেকে খাঁচা বলে, এটাকে ফেলে দিতে হবে। আর এই ভিতরে যে ময়লাটা আছে এগুলোকেও ফেলে দিতে হবে। এরপরে এটা একদম মাঝামাঝিভাবে কেটে নিতে হবে। এরপরে এখানে পাখের আগার বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। এভাবে এক এক করে সুন্দর করে পুরো বাড়তি অংশগুলো কেটে দিলেই দেখুন সুন্দরভাবে আপনার রোস্টের পিস হয়ে যাবে। আর যদি বড় মুরগি হয় সেক্ষেত্রে আপনারা এগুলো মাছ দিয়ে কেটে নিতে পারেন। এরপরে এখানে আমি আরও একটি মুরগি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের আমার এই মুরগি কাটার রোস্টের পিস করার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই রোস্ট পিস করার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এই যে দেখুন আবারও আমি আরেকটি মুরগি একই পদ্ধতিতে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিসগুলো কেটে নেব। এই যে দেখুন এই বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো আপনারা আলাদাভাবে রান্না করে খেয়ে নিতে পারবেন। এই যে দেখুন এই যে সিনার দিক দিয়ে এভাবে উপর থেকে নিচের দিকে করে কেটে নিলেই পিঠের যেই খাঁচাটা আছে এটা উপরের দিকে উঠে আসবে। এরপর হাত দিয়ে ময়লাটাকে আপনারা টান দিলেই চলে আসবে। খুবই সহজভাবে কিন্তু রোস্টের এই পিসগুলো কেটে নেওয়া যায়। এভাবে বুকের ভিতরে যদি ময়লা থাকে এগুলো পরিষ্কার করে নিতে পারবেন। এই যে দেখুন খুবই সহজভাবে আমি আজকের রোস্টের পিসগুলো কেটে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।